অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তো আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, অলা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন। অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর রাস্তে এই 5 বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং বীর ছাত্র জনতাকে। আমার বক্তব্যের সাথে একই সাথে স্মরণ করছি এই ভূমির কৃতি সন্তান, বাংলাদেশের জাতীয় নেতা, বাঙালির ইতিহাসের পরতে পরতে যাদের অবদান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শেরেবাংলা কে ফজলুল হক, মুক্তিযুদ্ধের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান, 71-এর 25শে মার্চ দিগ্ভ্রান্ত জাতিকে হ্যামিলেনের বাঁশিওয়ালার মতো উজ্জীবিত করেছিলেন। 75-এ জাতীয় সংকটে জাতির নেতৃত্বে আবির্ভূত হয়েছিলেন স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি স্মরণ করছি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পথের পায়োনিয়ার ছিলেন, নারী শিক্ষার অগ্রদূত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংসদ এসে কথা বলে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাদের সংসদ নেতা, আমাদের জোটের নেতা জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3-এর সাধারণ মানুষ যারা নানাবিধ হুমকি ধমকি প্রলোভন উপেক্ষা করেও শত প্রতিকূলতার মধ্যেও আমার সাথে থেকেছেন, আমাকে ভোট দিয়ে আজকের এই জায়গায় এনেছেন। মাননীয় স্পিকার, আমি জন্মগ্রহণ করেছি একেবারেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দক্ষিণের জেলা পটুয়াখালীর গলাচিপার বিচ্ছিন্ন চর অঞ্চল, দ্বীপবেষ্টিত এলাকা চরবিশ্বাসে। সেই বিচ্ছিন্ন চর অঞ্চলের দ্বীপ এলাকায় ছিল না ভালো কোনো স্কুল। কিছুদিন পড়াশোনা করেছি, তারপর আবার ঢাকা এসেছি। ঢাকার গাজীপুরের কালিয়াকুর একটি মফস্বল এলাকায়, সেটাও এক প্রকার একটা উপশহর, সেখানেও স্কুলে ভর্তি হয়েছি। দেখেছি টিচার সংকট। বিজ্ঞানে পড়াশোনা করেছিলাম, কিন্তু বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি বা প্র্যাকটিক্যাল করার খুব বেশি উপকরণ ছিল না। এই প্রতিকূলতা মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন দেখি হলের একটি সিট পাওয়ার জন্য এক প্রকার আধুনিক দাস প্রথার মতো রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করতে হয়, তখনই ভেবেছিলাম এই প্রথার পরিবর্তন দরকার। তখন থেকেই নিজের মনের মধ্যে প্রতিবাদকে লালন করে এগিয়ে যাচ্ছিলাম। যখন গ্রাজুয়েশন শেষে চাকরিতে প্রবেশ করার চিন্তা করি, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করি, তখন পড়াশোনা করতে গিয়ে দেখি মাননীয় স্পিকার, কোটার বেড়াজালে মেধাবীরা বন্দী। তখন মনে হয়েছে যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অন্যায়, অন্যায্য, এটার পরিবর্তন করা দরকার। এভাবে এই আধুনিক সময় একটি রাষ্ট্র চলতে পারে না। সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে 2018 সালে 17ই মার্চ আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এবং আপনি জানেন, সেই আন্দোলন করতে গিয়ে
আমাদের স্পিরিটের জায়গা শহীদ মিনারের মতো জায়গায় কিভাবে শিক্ষার্থীদেরকে কুকুরের মতো পেটানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। আমি নিজে সে সময় অমানবিকভাবে আক্রান্ত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠে কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থন্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোনো কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু ২-৩টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালি ব্রাহ্মণ পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, এদেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। ২০২০ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকার বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। ১৬ জুলাই ২০২০। মাননীয় স্পিকার, জুলাইয়ের ২৬শে জুলাই ২০২৪ বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে, দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা বিডি নিউজ 24.com ২৬শে জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের ৮ দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। ২ আগস্ট ২০২৪ আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12ই জুন ২০২৪ আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম, এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও, ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি, অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো 10 মিনিট 20 মিনিটের মতো। তিনি দেশ, জাতি, তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলের, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে, এমনকি এই 8 দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে, সেটিও সালাউদ্দিন আহমেদের সাথে পরামর্শ করে, আলাপ করে। মাননীয় সদস্য, আসলে সময় তো শেষ হয়ে গেছে, তারপরেও আপনি কোঠা আন্দোলনের অন্যতম পথিকৃত, ডাকসুর সাবেক ভিপি, সব কিছু বিবেচনায় নিয়ে আপনাকে আর 3 মিনিট সময় দেয়া হলো। দয়া করে 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, যদি
একটু বাড়িয়ে দেন, এটা হচ্ছে আমার প্রথম একটা বক্তব্য এবং ঐতিহাসিক এই সংসদে এই সময়ে কিছু কথা বলা দরকার, যেই অব্যক্ত কথা অনেকেই জানে ঠিক আছে ঠিক আছে 5 মিনিট, you. সর্বমোট 5 মিনিট ধন্যবাদ, দেওয়া হলো। মাননীয় 5 স্পিকার। মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকের সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল, কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপরাপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন, যেই কারণেই 2022 সালের 30শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার আমরা 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19শে জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা সাইরুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই, তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আজকে যখন জুলাই নিয়ে কথা হয়, জুলাই নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, গতকালকে এবং তার আগের দিনও আমাদের একজন সংসদ সদস্য এবং এই সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিলেন যে জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে এই বিষয়গুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যার পক্ষে ম্যান্ডেট দিবে তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, অলা তালবিসুল হক বিল বাতিলি অতাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আজকে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলি, ইতিবাচক পরিবর্তনের কথা বলি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এই বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমানের লাইফস্টাইল, জীবনাচরণ, তার যে দেশ নিয়ে মিশন ভীষণ, আমরা তার মন্ত্রিসভায় কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর রাস্তে এই 5 বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। আমি শুধুমাত্র আমার কথাটা শেষ করতে চাই রবার্ট ফ্রস্টের কবিতার 2-3টি লাইন দিয়ে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ধন্যবাদ সকলকে।